আছি আমাদের সাংবাদিকদের সংখ্যা খুব বেশি হয়ে গেছে। বোনেরা আছে তৈরি করে দিতে ছেড়ে সাংবাদিক তো একদম সাংবাদিক সব বামে চলে যাবে। আমরা একটু খালি করে দিই। আমগো লোক কিছু কমে গেলে তো নিচে ফেরাই না, মানে বাকি গেলে তো ইঞ্জেকশন দিয়ে যাইব। হ্যাঁ তো আমাদের হাজী ফতে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা যখন শুরু হয় তখনই আমি এই মাদ্রাসায় উপস্থিত হয়েছিলাম। সামান্য ছোট্ট একটা টিনের ঘর দিয়ে আমরা তখন শুরু করি। এখন সেটা ছিল 2002-3 সাল, আজকে 22 বছর, 22 বছর। এই 21-22 বছরে এই মাদ্রাসার তেমন কোন উন্নতি হয়েছে কিনা চোখে পড়ার মতো কিছুই দেখি না। এটা দুর্ভাগ্য, এই জাতিরও দুর্ভাগ্য। আমার হওয়ার মেইন কারণ হইল এই দেশে জনগণের সরকার ছিল না, নির্বাচিত সরকার ছিল না। আমি বুঝলাম না, বাচ্চাদেরকে তো জায়গা দিতে হবে তো, আমাদের থেকে যাইতে হবে। প্লিজ আর একটু যাইতে হবে, আর একটু যাইতে হবে। তোমরা যাও, তোমরা সরো, তোমরা এই সাংবাদিকরা একসাথে যাও। এখন আর কথা কবে না, রাখো। এখন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করে এরা বেশিরভাগ আমাদের এই অঞ্চলে। এদের দীর্ঘদিনের অভিভাবকদের দাবি পড়ালেখার স্বার্থে তৃণমূল পর্যায়ের গ্রাম অঞ্চল, এখানে যদি এই প্রতিষ্ঠানকে আমরা উন্নত না করি তাহলে এই যে এলাকার মানুষের যে দাবি শিক্ষিত করা, সেটা কিন্তু কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে নির্বাচন হয়েছে, আমরা নির্বাচিত হয়েছি। আপনাদের সরকার আজকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। ইনশাল্লাহ আমরা নির্বাচন শেষ হওয়ার পর দায়িত্ব নেওয়ার পর আমাদের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম সরোয়ার সাহেব আমাকে জানিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি বুঝেছি যে এই প্রতিষ্ঠানটা আমাদের খুব জরুরি এবং এই প্রতিষ্ঠানের যে কাজ হয় নাই এটা আমি নির্বাচনকালীন এসেও দেখেছি। সুতরাং খুব সহসায় এই কাজ এখানে টেন্ডার হবে, কাজ শুরু হবে। এটা এলাকার প্রয়োজনে শুধু না, এই যে শিক্ষার্থী যারা এখানে ছাত্র ছাত্রী, তাদের পড়ালেখার জন্য, তাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমি আশা করছি যে হাজী ফতে মোহাম্মদিয়া মাদ্রাসা এই এলাকার মধ্যে এই একটা মাদ্রাসা না, আরো অনেকগুলা প্রতিষ্ঠান আছে। হাই স্কুলও আছে, প্রাইমারি স্কুলও আছে, মাদ্রাসাও আছে। অত্র এলাকায় তেমন কোনো কাজ হয় নাই। সুতরাং আমাদের হয়তো একটু কষ্ট হবে, এক সাইডে যাও, আমাদের হয়তো একটু কষ্ট হবে। তারপরও আমরা এই এলাকার স্বার্থে আরো কয়েকটা মাদ্রাসা এবং স্কুল অবকাঠামোগত উন্নয়নের জন্য হাত হবে না। প্রতি বছরেই এক এক ইউনিয়নে 2-3টা করে যদি আমরা মাদ্রাসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান শেষ করতে পারি, আমার বিশ্বাস আগামী 5 বছরে আমাদের এই ইউনিয়নে যে স্কুল এবং মাদ্রাসা বা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর কাজ আমরা শেষ করতে পারব। আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার অভাব নাই। এই যে রাস্তা, আমি নির্বাচনের সময় যখন আসছি
তখন এলাকার মানুষ আমাকে শুধু রাস্তা, প্রতিষ্ঠান, এই বন্যার সময় আপনাদের মনে আছে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ওয়ার্ড নাই যেখানে আমরা না গিয়েছি, খুব পরিমাণ পানি ছিল। তো সেই বন্যার কারণে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম এবং সেই প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেই অনুযায়ী এই বেড়িবাঁধ সারা